أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا نحمده ونستعينه ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أو كما قال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة قال النبي صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসার মালিক সে মহান রব্বুল আলামিন, যে পাক জাত আপনাকে আমাকে হাজারো কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনি ঘর এই মসজিদ এবং আজকে জুমার দিনের এই দ্বীনি পরিবেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ দিনের কথা শোনার তৌফিক দান করতেছেন, সেজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ প্রেরণ করি সেই মহান মনি আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে আলম, যিনি সৃষ্টি না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করতেন। এই পুরো জমিন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কারণে সৃষ্টি করেছেন। তো সেই মহান মনি যিনি আরবের নূর হাবিবে খোদা, তিনি আসলে সকলে দরুদ প্রেরণ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, সময় অত্যন্ত কম, এই অল্প সময়ের মধ্যে আমরা সকলেই নিয়ত করবো যা শুনবো আমলের নিয়ত শুনবো ইনশাআল্লাহ। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে অবতরণ করেছে না? আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, আরো হাজারো প্রকারের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে দেওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাই কিনা? তো এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত কি কখনো হিসাব করা যায়? বলা হয়েছে যে নিয়ামত যদি কেউ হিসাব করতে চায়, পুরা পৃথিবীর যত পানি আছে সব যদি হয় কালি, পুরা আসমান জমিন যদি হয় লেখার কাগজ, লিখতে শুরু করলো আল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছে। তো নিয়ামতের মধ্যে বিশেষ একটা নিয়ামত রয়েছে পানি। এই পানি আল্লাহ তাআলা এই পানিকে এত বড় একটা শক্তি দিয়েছে, এত বড় একটা গুণ দিয়েছে, এই পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এই যে পানিকে পানি বলে না, লাইফ, জীবন, এটার কারণে বেঁচে থাকি আমরা, জীবন। এই পানিকে তারা জীবন বলে স্বীকৃতি দেবে, তাহলে এটা কত দামি মনে করে। আমরা দামি মনে করি, ঠিক আছে, আমাদের এখানে ব্যয়বহুল, সেজন্য কিছু মনে হয়। পানিটা আল্লাহ তাআলা অনেক দামি ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন যে বান্দা, তোমার যে জিনিসটা বেশি প্রয়োজন আমি তোমাদের সেই জিনিসটা তত দিব। শর্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার যে জিনিসের প্রয়োজন তুমি আমার কাছ থেকে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, কিন্তু শর্ত শাকির হতে হবে, শুকরকারী হতে হবে। আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করি, শুকরিয়া আদায় না করি, আল্লাহ এখানেও কঠোর কথা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নিই। নাউযুবিল্লাহ। সেজন্য সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করতে হবে, নাশুকরি করা যাবে না। এই শুকরিয়া বিষয়টা কথা বলি, উদাহরণ দিই আপনাদের।
একবার রাসূল কারীমের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরীফ নিয়ে আসছেন। এই সময় একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, এত ধন সম্পদ, তিনি সত্যি ধরেছিলেন সেই সময় মদিনার মধ্যে। এত ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি যদি মারা যাই আল্লাহকে যে কি হিসাব দেব? আল্লাহু আকবার। আর অন্তরের মধ্যে একটা ভীতি কাজ করছে, আমি কি হিসাব দিব আল্লাহকে? তখন আপনি আমাকে একটা এমন আমল শিখিয়ে দেন যে আমলের বদৌলতে আমি আমার এই ধন সম্পদগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। আল্লাহু আকবার। আমরা কি করি? হুজুর একটু দোয়া করে দেন, হুজুর যেন আমার ধন সম্পদ বৃদ্ধি হয়, যেন চলতে পারি, ইয়ে করতে পারি। আরে হুজুরের কাছে কি, তা আল্লাহর কাছে। তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের আধারে আল্লাহর কাছে চাইতে হবে। তখন না আল্লাহর সঙ্গে একটা আপনার সম্পর্ক সৃষ্টি হবে। হুজুর একটু দোয়া করে দেন, হুজুর কি, হুজুর দোয়া করলে হবে? দোয়া আপনার, আপনার প্রয়োজন আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা বলুন? সেটা আল্লাহর কাছে চাইতে হবে। তো সে বললো আমার জন্য কমে, আমরা তো বাড়ার জন্য দোয়া করি। হে আসছে দোয়া শিখাই দেন, আমল শিখাই দেন যেন আমার ধন সম্পদ কমতে শুরু করে। তো রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা ছোট্ট আমল শিখাই দিচ্ছি। চিন্তা করা যায়, আমরা দোয়া করি। আমি আমার এই বয়সে আমাকে অনেকজন বলে, একদিন অটো থেকে নামতেছি, নামার পরে এক মুরব্বী জিজ্ঞাসা করতেছে, তাকে ভাড়া দিচ্ছি। মুরব্বী জিজ্ঞাসা করতেছে, তাহলে ভাড়া দেওয়ার দরকার নেই। দরকার নেই কেন? ভাড়া দেওয়ার দরকার নেই, আমার জন্য দোয়া করে দেন। আমাকে দোয়া চাচ্ছে মনে হয় যে আল্লাহ যেন হেদায়েত দেয়, রিজিক যেন বৃদ্ধি হয়, এই জন্য মনে দোয়া চাচ্ছে। ঠিক আছে, দোয়া করে কোনো সমস্যা নেই, ভাড়া দেন। কি দোয়া করবেন? আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন ধনী বানায়, এই দোয়া করতেছে, দোয়া চাচ্ছে আমার কাছে। চিন্তা করছেন তাহলে আকীদাটা কতদূর পৌঁছে গেছে। আমাকে এইগুলা কি দোয়া চাচ্ছেন? আপনি রিজিকের দোয়া চাইবেন, আল্লাহ যেন হেদায়েত দেয়, দোয়া চাইবেন। দরকার নেই, এত হেদায়েত দিয়ে কি করবো? নাউজুবিল্লাহ। নাস্তিকের মতো কথা বলছে না? কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের মতো কথা বলছে তো। তাই বললাম যে এই দোয়া দিয়ে আপনি কি করবেন? ধন সম্পদ, আচ্ছা আল্লাহ আপনাকে ধন সম্পদ দিল, এটার বদৌলতে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার মৃত্যু করে দিল, রিজিকটা বন্ধ করে দিল, তখন কি করবেন? চুপ। কথা বলার কিছু আছে? বলার কিছু নাই, চুপ হয়ে গেল। কই আল্লাহ ধন সম্পদ নিয়ে কি কবরে যেতে পারবে? ধন সম্পদ নিয়ে কবরে যেতে পারবে? কবরে কি যাবে? শুধু সঙ্গে আমল আর ওই কাফনের সাদা কাপড়টা, আর কিছু চাইতে পারবে না। আল্লাহ আপনার চেহারা দেখবে না তো। আপনি সুদর্শন সুন্দর, কিয়ামতে আল্লাহ বলবে না যে তুমি সুন্দর না, তুমি দাঁড়াও, তোমার নাম সুন্দর, তুমি চেহারা সুন্দর, তুমি দাঁড়াও। আল্লাহ চেহারা সুন্দর দেখবে না, আল্লাহ অন্তর দেখবে, অন্তর। আল্লাহ কি দেখবে? অন্তর দেখবে। ধন ধন দেখবে না, আল্লাহ মন দেখবে। অন্তর কিরকম, তুমি আমাকে কিরকম ভাবে ডেকেছো, আল্লাহ তাআলা এটা দেখবে। খ্রিস্টানরা কি করে, এরকম তাদের কবরের মধ্যে যখন মাইয়াতকে দাফন করে দেয়, দাফন বলতে কি, কফিনের মধ্যে ঢুকাই পুঁতে দেয়, বক্সের মধ্যে। বক্সের মধ্যে কি দেয়? ওর জীবনের যত কিছু জিনিসের প্রয়োজন দুনিয়াতে ছিল ওখানে ঢুকে দেয় কফিনের মধ্যে। প্রশ্ন করা হলো যে কফিনের মধ্যে এই ব্যাগ গুলো দিচ্ছেন কি জন্য? চলতেছিল যে সমস্ত জিনিস, ধন সম্পদ নেই, ধন সম্পদের ডকুমেন্ট আছে একটা ইয়ার মধ্যে, দলিল দিবে ঢুকাই দিয়েছিল। কয়েকটার মধ্যে পেটের মধ্যে ধন সম্পদ কিছু যেগুলো নিয়ে দুনিয়াতে চলতেছিল, এগুলো আখিরাতের মধ্যে সেগুলো দিয়ে চলবে। নাউজুবিল্লাহ। আখিরাতে এগুলো দিয়ে চলতে পারবে? চলতে পারবে। তো এই খ্রিস্টানদের কথাটা তাকে স্মরণ করাই দিলাম, তখন তার বুঝে আসলো যে এরকম। তো দেখেন, এটা একটা আমি উদাহরণ দিলাম, আমি আমার কথা বলতেছি না যে একজন অটোওয়ালাকে আমি এইভাবে বলছি, বিষয়টা এরকম না। বিষয়টা আপনাদেরকে আমি বলতেছি যে সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসছেন রাসূলের কাছে কি করার জন্য? ধন সম্পদ কমানোর জন্য। আর এত ধন কমানোর জন্য। আর আমাদের এক একজনের মানে ধন সম্পদ উতলে পড়তেছে, তবু আমরা কি করি? সুদ খাচ্ছি। মনে কি আছে? সুদ। আল্লাহ তাআলা কি বলেন কোরআন কারীমের মধ্যে? একবার টাটকা ভাষায় বলে দিলেন, এই সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার হারাম করে দিয়েছে, হারাম। আর যেটা হারাম, যেটা আল্লাহর কাছে হারাম, সেটা খবরদার করা যাবে না। আল্লাহর একটা কাজে, আল্লাহর একটা হারাম কাজকে যদি কেউ হারাম মানে, দুইজন ফেরেশতাকে আল্লাহ ছাড় দিলেন। দুইজন ফেরেশতা হারুত আর মারুত, আপনারা নাম শুনছেন? তো হারুত আর, অনেকেই শুনছেন অনেকেই শুনেন নাই, তো শুনেন এখন। হারুত আর মারুত দুজন ফেরেশতা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তারা প্রশ্ন করলেন, ফেরেশতারা সকলেই প্রশ্ন করলেন যে ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যে এই যে মানুষকে সৃষ্টি করলেন, মানুষেরা কিন্তু জিন ছিল, জিন্নাতের জগৎ ছিল। তো জিন মানুষকে সৃষ্টি করতেছেন, তো তারা আসে দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি করতেছে, এগুলো কি হইল?
এর থেকে যদি আপনি যদি আমাকে যদি অথবা আমাদের সকলকে যদি আপনি দুনিয়াতে প্রেরণ করতেন, আমরা ভালো থাকতাম। ঠিক আছে, দুনিয়ার জগৎটা কিন্তু আলাদা, এখানে তোমরা থাকতে পারবে না। আল্লাহ তখন বললেন দুনিয়ার জগৎটা আলাদা, এখানে তোমরা এভাবে থাকতে পারবে না। ঠিক আছে, আমরা অবশ্যই পারবো। আল্লাহ বললেন ঠিক আছে, তোমাদের মধ্যে কয়েকজনকে সিলেক্ট করো যাদেরকে আমি দুনিয়ার মধ্যে দিয়েছি। তো হারুত আর মারুত নামক দুজন ফেরেশতা ছিল। এই দুজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন দরখাস্ত করলেন যে আল্লাহ, আমরা যাইতে চাই দুনিয়ার মধ্যে। ঠিক আছে, তোমরা যাও দুনিয়ার মধ্যে, যে তোমরা যেতে চাও, তো মানুষের সুরতে তোমরা যাও। তোমরা যাওয়ার পরে প্রথমে তাদেরকে ভালো দিকে আকৃষ্ট করবে, ভালোর দিকে আকৃষ্ট করবে। আর খবরদার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি, তোমরা 3 কাজ থেকে সর্বদা ফারাক থাকবা। কয় কাজ? 3 কাজ থেকে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করবা না, মদ পান করবা না, নারী জাতির সঙ্গে খারাপ আচরণ করবা না, বারবার নিষেধ করে দিচ্ছি। ঠিক আছে, তো বাকি তোমরা যাও, মানুষ যেভাবে চলে এভাবে চলবা। তো তারা মিশরের বেবিলন নামক একটি শহরে, সুলাইমান আলাইহিস সালামের যুগে বেবিলন নামক সেই শহরের মধ্যে আসলেন। আসার পরে তো তৎকালীন যে সমস্ত লোকজন ছিল তাদেরকে তখন জাদুবিদ্যা ভালোর দিকে আকৃষ্ট করতে করতে এক সময় এক নারীর মায়া পড়ে গেল। নাউজুবিল্লাহ, আল্লাহ নিষেধ করে দিয়েছে কিন্তু যে নারীর মায়া পড়া যাবে না, নারীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নারীর মায়া পড়ে গেল পরে তখন নারীকে বিবাহ করবে সেই দুজন ফেরেশতা। আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, এটা অনেক বিস্তারিত আলোচনা, 2-3 জমা শেষ হয়ে যাবে, এই বয়ান শেষ হবে না, কিন্তু বিস্তারিত সংক্ষেপে বলতেছি। তো পরে গেল তখন নারীকে বিবাহ করবে তারা। এখন বিবাহ করার জন্য তার তো স্বামী আছে, স্বামীকে এখন অন্যায়ভাবে হত্যা করতে হবে। আল্লাহ নিষেধ করে দিয়েছে, 3 কাজ করা যাবে না, শরাব পান করা যাবে না, মদ পান করা যাবে না, তারপরে নারীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, আর কি করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তো বললেন ঠিক আছে, সে নারী এসে ছলনা দেখাচ্ছে, কয় আমাকে বিবাহ করার জন্য তোমাদের 2টা কাজ করতে, 2টার মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে, হয়তো শরাব পান করতে হবে অথবা আমার স্বামীকে হত্যা করতে হবে। তো ঠিক আছে, পরে এরা জিজ্ঞাসা করছে, করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হুকুম চলে আসলো। আল্লাহ তাআলা তখন পরিষ্কার ভাষায় বলে দিলেন যে এরা হচ্ছে আমার কথা অমান্যকারী। এখনো পর্যন্ত সেই দুইজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ নিয়ে সেই সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত বেবিলন নামক শহরে গোপন একটা কূপের মধ্যে এখনো পর্যন্ত তারা বন্দী আছে। জানতেন এই বিষয়টা, যে একটা ফেরেশতা, দুইজন ফেরেশতা বর্তমানে পৃথিবীর মধ্যে অবস্থান করতেছে এরকম বন্দী অবস্থায়। বিষয় হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, এই হারামটাকে আমরা যে হালাল বলে ব্যবহার করি। তো ফেরেশতার মাধ্যমে উদাহরণ দিলাম যে ফেরেশতাকে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। ছাড় দিয়েছেন, তারা খারাপ কাজ করতে পারছেন কিন্তু ছেড়ে দেননি। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মাহবুব বলতে আল্লাহ তাআলা সবচেয়ে কাছাকাছি যারা থাকে এদেরকেও আল্লাহ ছাড় দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিবে? কখনো ছাড় দিবেন না। সেজন্য যে সমস্ত কাজ হারাম, এই হারাম কাজকে আমরা হালাল না মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় এটা বলে দিয়েছেন। তো মেইন পয়েন্টে আসি। তো অতঃপর ওই ফেরেশতা বলছে, অতঃপর যে ওই সাহাবী আসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমার নিয়ামত যেন কমে যায়, আমার ধন সম্পদ যেন কমে যায়, এই জন্য আমল শিখাই দেন। রাসূল বলল ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি উটের পিঠের উপরে বসে ভাত খাওয়া শুরু করো। উটের পিঠ কি সমান? তাহলে এইরকম উঁচা বালিশের মতো, এই উঁচা পিঠের মধ্যে তুমি ভাত খাও। এই উঁচা পিঠের মধ্যে ভাত খায়, দেখি দিনের দিন তার সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? দিনের দিন তার সম্পদ বৃদ্ধি হয়। ব্যাপার কি, সম্পদ বৃদ্ধি হয় কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে সেই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে দোয়া শিখিয়ে দিয়েছেন উটের পিঠের মধ্যে খাওয়ার জন্য, আমি তো উটের পিঠের মধ্যে খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু উটের পিঠের মধ্যে খাওয়ার কারণে আমার দিনের দিন আরো ধন সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তুমি কেমন করে খাও উটের পিঠের মধ্যে? উটের পিঠের মধ্যে সমান জায়গা, উঁচা নিচে জায়গাটাতে কেমনে খাও? আমি আগে এখানে কোনো মতো একটা দস্তরখানা পাতি। সুবহানাল্লাহ, দস্তরখানা পাতি, তারপরে ওটার মধ্যে আমি খানা খাই, এবং খানার যেই কয়েকটা দানা নিচে পড়ে আমি নিচে নামে আসি, পরিষ্কার করে দানাটা মুখে তুলি। সুবহানাল্লাহ, ওই যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দেন, যে ব্যক্তি আমার শুকরিয়া পাওয়ার পরে যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই, আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করে আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিই। তো আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ নিয়ামত দিয়েছে, একটা ভাতের দানা, ভাতের দানাটা পড়ছে, তো
তুলে নিয়ে খায় নিছে, নিয়ামতের শুকরিয়া করছে, আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দিচ্ছে। দেখছেন আমরা কি করি, ধন সম্পদ কমানোর জন্য আসি, তারা বাড়ার জন্য, ধন সম্পদ বাড়ার জন্য আসি, তারা ধন সম্পদ কমার জন্য আসতেছিল। দেখেন তাদের আকীদা কিরকম। তা আল্লাহ বলেন কি, এই সমস্ত কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য বিশাল বড় জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জান্নাত এত সুখময় একটা স্থান, এই জান্নাত, এই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর কমতি হবে না। আল্লাহ বলেন যে জান্নাতের মধ্যে তোমাদের কোনো কিছুর কমতি হবে না, যা ইচ্ছা যা চাই তাই হবে তোমরা। প্রথমে জান্নাতের সামনে যাবা, জান্নাতের একটা ঝলক দেখতে পাবা, এই ঝলক দেখার পরে মনে হবে এটাই জান্নাত। কিন্তু জান্নাতের ছায়া, ছায়ার থেকেও যেটা এটাই জান্নাত মনে হবে। এইটা যদি এত উন্নত হয় তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কত নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জান্নাত যারা পাবে, জান্নাতের মধ্যে আমি কিছু নিয়ামত, এমন কিছু বিশেষ নিয়ামত রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে 4টা নহর দিয়েছেন, নদী দিয়েছেন, 4টা নদী দিয়েছেন। যে দুনিয়ার মধ্যে বান্দা আমি তোমাদেরকে শরাব পান করা, মদ পান করা হারাম করছি, হারাম করছে না, তাহলে শরাব পান করা হারাম করে দিয়েছে। পূর্বের জামানায় ছিল, এটা নিয়ম চালু ছিল। তো পরে আয়াত নাযিল হওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হওয়ার পরে এটা বন্ধ হয়ে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেহেতু শরাবের আমি নহর, শরাব তোমাদের মাঝে হারাম করে দিয়েছি, সেজন্য শরাবের একটা নহর দেব তোমাদের মাঝে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানির একটা নহর দিব। এটা হচ্ছে মধুর নহর দিব। সুবহানাল্লাহ। স্বচ্ছ মধু, মধুটার এরকম বিবরণ দিছে যে মধু যদি এক ফোঁটা মধু উপর থেকে তুলতে শুরু করে এটা নিচে আসতে প্রায় 70,000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। এত ঘন মধুটা আর এত মজাদার ইয়া হচ্ছে। 4 নম্বর হচ্ছে দুধের লাবানন, দুধের নহর হবে একটা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে শুকরিয়া আদায় করার পরে যদি তোমরা অথবা অন্যান্য আমার ইবাদত গুলোকে করার পরে যদি তোমরা যদি দুনিয়া থেকে যদি এই জান্নাতের মধ্যে আসতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় বড় কিছু পুরস্কার তোমাদের মাঝে রেখে দিয়েছি। সবচেয়ে বড় পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 3টা পুরস্কার দেব বড় বড়। সেই পুরস্কারগুলো হচ্ছে যে এই যে আমরা জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে যে ইয়া করি, কনফারেন্স, ওয়াজ মাহফিল, বক্তা নিয়ে এসি ইয়া থেকে, এরকম আল্লাহ একটা কনফারেন্স করবে। কনফারেন্সের প্রধান বক্তা হবে আল্লাহ নিজেই, দ্বিতীয় বক্তা হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় বক্তা হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মাধুর্য দিয়েছিল। সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বলা হবে দাউদ তুমি তোমার তেলাওয়াত শুরু করো। দাউদ তার তেলাওয়াত শুরু করে দেবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিল মুস্তাকিম। এই সুর পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতবাসীরা বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতবাসী বেহুশ হয়ে যাবে, শত শত বছর পর্যন্ত জান্নাতে বেহুশ হয়ে পড়ে থাকবে। তারপরে যখন জ্ঞান ফিরবে বলবে যে আল্লাহ এত সুন্দর সুর তুমি আমাকে শুনাইলা, আল্লাহ এই সুর জীবনে শুনি নাই। তারপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে জাবুর কিতাব থেকে তেলাওয়াত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।